আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। এখন আমি তোমাদেরকে সমাধান করে দেখাবো তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 1.6 থেকে 15 নং প্রশ্নের ভাগফল নির্ণয় করো। দশমিকের ভাগ এটা আমরা কীভাবে নির্ণয় করতে হয় বেসিকটা শিখে নেব। ধৈর্য ধরে স্কিপ না করে ভিডিওটি পরিপূর্ণ দেখবে। ক নম্বরে আছে 9.75 ভাগ হলো 25। এখানে 25 দিয়ে আমরা 9.75কে ভাগ করব। আমরা ভাগ করার সময় এই দশমিকটা আমরা চিন্তা করব না, দশমিকের ব্যাপারটা পরে চিন্তা করব। ধরে নিব যে দশমিক এখানে নেই। তাহলে এই 97, এই যে 9 আর 7, 97 এর মধ্যে এই 25 কয়বার যায়? এই 25 যাবে হলো 3 বার। 3 25-এ 75 হবে। তো 75 হইলে এখানে বিয়োগ করে নামে 5 আছে কত হলে 7 হবে 2, আর 7 আছে কত হলে 9 হবে 2, 22, আর এই 5টা কেটে আনলাম। এখন 225 হয়েছে। এই 225 হলে 9 কি করে 25, এই 225-এর মধ্যে যাবে হলো 9 বার। কারণ 4 25-এ 100 হয়, আরো 4 25-এ 100 হয় 800, আর তার সাথে আরো 25। তাহলে 225 হলে 9 বার যায়। 9 দিয়ে 25 গুণ 5 9 45-এর 5 হাতে থাকে 4, 9 দুগুণে 18, 4 22 মিলে গেল। এখন এইখানে যেহেতু 2 ঘর পরে দশমিক আছে, আমরাও গুণে 1 2 2 ঘর পরে দশমিকটা এখানে দিয়ে দিছি। এইভাবে হলো আমাদের অঙ্কটা করতে হয়েছে। তাহলে উত্তর হলো 0.39। এটা হলো আমাদের এই কোয়ার অ্যান্সার। এবার আমরা দেখব খতে আছে 97.17 ভাগ হলো 0.0123। এটাকে আমরা ভাগ করব। তো এটা সমান সমান আমরা উপর নিচে করে নিলাম। এই 97.17 উপরে ভাগ, যেহেতু এটা আছে আমরা এটা নিচে বসালাম 0.0123। এটা বসালাম। বসানোর পরে আমরা এই দশমিকটা উঠাই দেব। দশমিক উঠানোর নিয়ম হলো এই যে এখানে এই দশমিকটা উঠে যেয়ে এই দশমিকের জন্য একটা 1 আসছে, আর এই 2 ঘরের জন্য 2টা শূন্য আসছে। আর এই দশমিকটা উঠে যে নিচের হরের দশমিক উঠে যে উপরে একটা 1, আর এখানে যেহেতু 1 2 3 4 4 ঘর আছে, 1 2 3 4টা শূন্য দিলাম। তাহলে আমাদের দশমিক কেটে গেল। এখন এইখানে 2 ঘর 2 ঘর 2 ঘর 2 ঘর শূন্য কেটে গেল। নিচেই থাকলো শুধু এই 100-র সাথে গুণ করতে হবে এই 9717-কে। তাহলে 9717-কে 100 দিয়ে গুণ করলে 2 শূন্য বাড়ে। তাহলে এখানে হলো একক দশক শতক সহস্র অযুত লক্ষ 9,71,700। এখন এই 9,71,700-কে আমরা কি করব? ভাগ করব। আমরা এভাবে ভাগ করে দিলাম। এই 9,71,700 এখানে কেটে আনলাম। এখন 123, এই প্রথমে 971-এর মধ্যে 7 বার গেছে। 7 বার গেলে হয়েছে 861। 861, ধরো 3 7 21, 1 হাতে থাকে 2, 7 দুগুণে 14, 2 16, 6 হাতে থাকে 1, 7 8 7 আর 8। এখন বিয়োগ করছি, 1 আর 1 মিলে 0 হয়েছে, আর 6 আছে কত হলে 7 হবে 1, 8 আছে কত হলে 9 হবে 1, 110। 110। এখন এই 7 এখানে কেটে আনলাম, এই 7 এখানে কেটে আনলাম। তাহলে ধরো এই 2 শূন্য আনেনি, এটা কেটে আনা হলো। এখন 11,107, এটার মধ্যে এই 123 যাবে হলো 9 বার। দেখো 7 3 নং 87, 7 হাতে থাকে 2, 9 দুগুণে 18, 2 20, শূন্য হাতে থাকে 2, 9 কে 9 তে 11 মিলে যায়। এরপরে এই 79 হলো। এখন এই 2 শূন্য কি করব? 2 শূন্য এখানে নামাইয়ে এখানে উঠাই দিছি। তাহলে হয়ে গেল 7,900। এটা মিলে গেল। এই হলো আমাদের এই গড় অ্যান্সার। গড় অ্যান্সার হলো 7,900। এবার আমরা দেখব গ নম্বরে কি আছে। গ নম্বরে আছে 0.168 ভাগ হলো 0.0125। এটা হলো আমাদের গ নম্বরে আছে। আমরা ওই আগের অঙ্কটির মতোই উপর নিচে করে নিলাম। 0.168 ভাগ হলো 0.0125। এখন আমরা সেই দশমিকটা উঠাই দেওয়ার মতো উঠাই দিলাম। কিভাবে দশমিক উঠালাম? এই দশমিকটার জন্য নিচে একটা 1 পেলাম, আর উপরে 3 ঘরের জন্য 3টা শূন্য পেলাম। আর নিচের দশমিকটার জন্য উপরে একটা 1 বসালাম, আর 4 ঘরের জন্য 4টা শূন্য বসালাম। এখন 3টি শূন্য, এই 3টে শূন্যের সাথে 3 শূন্য কাটা গেল। থাকলো হলো 168-এর সাথে 10 গুণ করলে 1680 হয়, মানে একটা শূন্য বাড়ে। আর 125 ঠিক থাকবে। এখন এই 125 দিয়ে 1680-কে ভাগ করে দিতে হবে। এই দেখো ভাগটা কিভাবে করছি।
এই ১২৫ ১৬৮-র মধ্যে একবার গেছে, একবার গেলে ১২৫ হয়েছে, বিয়োগ করে নামছে কত ৩, আর এই জায়গায় নামছে ৪, ৪৩, আর এই শূন্যটা নামানো, তাহলে হলো কত ৪৩০। এখন এই ৪৩০-এর মধ্যে ১২৫ গেছে ৩ বার, তাহলে ৩৭৫ হয়েছে। ৩৭৫ থেকে বিয়োগ করলে কত হয়েছে, ৫ আছে কত হলো ৫, হাতে থাকে ১, সাথে থাকে ৮, ৮ আছে কত হলো ১৩ হবে, ৮ ৫ ১৩, হাতে থাকে ১, ৩ আর ৪, ৪ 4 মিলে গেল। এখন যেহেতু এখানে আমাদের অবশিষ্ট ৫৫ থাকে, সেজন্য এটাকে বড় করার জন্য এই জায়গায় একটা দশমিক নিয়ে এখানে একটা শূন্য দিলাম, শূন্য দিয়ে ৫৫০ বানালাম। ৫৫০-এর মধ্যে এই ১২৫ যায় ৪ বার, ৪ বার গেলে হয় ৫০০, ৫০০। এখন বিয়োগ করলে নামে আরো ৫০, এখন আরো একবার বাড়াইয়ে এই শূন্য একটা বাড়ায় নিলাম, শূন্য বাড়ায় নেওয়ার কারণে ৫০০ হলো। এখন আবারও ৪ বার যে ৫০০ মিলে গেল, তাহলে আমাদের উত্তর হলো ১৩.৪৪। এটা আমাদের উত্তর ১৩.৪৪। এই ছিল আমাদের ১৫ নম্বরের ভাগ অঙ্ক। আশা করছি তোমরা সকলে বুঝতে পারছো এই নিয়মে করবে। এখন আমি তোমাদের সামনে তোমাদের পাঠ্য বইয়ের ১.৬ এর ১৫ নম্বর সরলটা করব। ১৫ নম্বর সরলটা দেখো, এখানে আছে হলো থার্ড ব্র্যাকেট দিয়ে ৩.৫, সেকেন্ড ব্র্যাকেট ৭.৮, তারপরে আছে বিয়োগ ২.৩, বিয়োগ ফার্স্ট ব্র্যাকেট ১২.৭৫, বিয়োগ ৯.25। এইভাবে ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট দিয়ে দেওয়া হয়েছে, ভাগ আবার ০.৫। এখন পরবর্তী লাইন আমরা প্রথমেই করবো হলো ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে যেটুকু আছে এইটুকু, তার মানে এই দুটো বিয়োগ করে দেবো। বিয়োগ করলে কত আসে দেখা যাক। এই এখানে ৩.৫ ঠিক থাকবে, ৭.৮ ঠিক থাকবে, বিয়োগ ২.৩ও ঠিক থাকবে, শুধু এখানে বিয়োগ হবে। বিয়োগ হলে কত নামতেছে দেখো, এই ৫ আর ৫ মিলে যে ০, ২ আছে কত হলে ৭ হবে, ৫ হলে ৯ আছে কত হলে ১২ হবে, ৩ হলে, তার মানে ৩.৫০ হলো এটার বিয়োগফল। তার মানে ফার্স্ট ব্র্যাকেট উঠে চলে গেল। এখন আমরা কি করব, সেকেন্ড ব্র্যাকেটের কাজ করব। সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আছে ০, এই ৩.৫ থাকলো, ৭.৮ও ঠিক থাকলো। আমরা এখন এই যে এটা বিয়োগ এটাও বিয়োগ, মানে এই একই চিহ্ন দুইটা আগে যোগ করে বসাবো। তাহলে এখানে কত আসতেছে, ৫ আর ৩ ৮, আর ৩ আর ২ ৫, এটা বসে গেল। এখানে শূন্যটা দিলেও হবে, না দিলেও হবে। আর এখানে ভাগ এই আগেরটা বসে গেল ০.৫। এখন পরের লাইনে আসবো আমরা, ৩.৫ ঠিক থাকবে, সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে এই যে বিয়োগটুকু আছে এই বিয়োগটা আমরা করে ফেলবো। ৭.৮ থেকে ৫.৮ বিয়োগ হলে কি থাকবে, এই ৮ আর ৮ মিলে যে ০, ৫ আছে কত হলে ৭ হবে ২, তাহলে ৩.৫ এর ২ থাকলো, আর সেকেন্ড ব্র্যাকেট উঠে যায়, থার্ড ব্র্যাকেট থাকলো, ভাগ এই ০.৫। এখন এখানে আমাদের যে কাজ, এই দশমিকটা উঠাইয়ে দশমিকের জন্য একটা ১, আর এই এক ঘরের জন্য একটা ০ বসালাম, তাহলে ৩৫/১০ থাকলো, ৩৫/১০ এর হলো ২, তাহলে ১০ দিয়ে আমরা এর মানে গুণ, এই ১০কে ২ দিয়ে কাটলে হয় ৫, ১০কে ২ দিয়ে কাটলে হয় ৫, আর এই ৫ দিয়ে যদি ৩৫কে কাটা হয় তাহলে হয় ৭, ৫ দিয়ে ৩৫কে কাটলে হয় ৭। আবার বলছি, ২ দিয়ে ১০কে ভাগ করলে হয় ৫, আর ৫ দিয়ে ৩৫কে ভাগ করলে হয় ৭, ৫ ৭ ৩৫। তাহলে এই ৭-এর মতো ৭ থাকলো, থার্ড ব্র্যাকেট উঠে গেল, ভাগ থাকলো হলো এইখানে যে দশমিকটা আছে দশমিকটা উঠাই আমরা ১ আনছি, আর ১ ঘরের জন্য একটা ০ আছে, তার মানে ৫/১০ থাকলো, এই জায়গার দশমিকও ভ্যানিশ উঠাই দিলাম। এখন এইখানে ৭ ভাগ ৫/১০ ছিল, তো এটাকে ভাগ না রেখে গুণ আকারে নিয়ে আসলাম। গুণ করলেই কি হবে, উল্টে যাবে, ভগ্নাংশ উল্টে যায়, তার মানে এই ১০ উপরে গেছে, ৫ নিচে আসছে, এই যে ১০ উপরে ৫ নিচে। এখন ৫ দিয়ে যদি ১০কে ভাগ করা হয় তাহলে ২ হয়, আর ২ দিয়ে ৭কে গুণ করলে ১৪ হয়। এই ১৪ হলো আমাদের এই সরলের উত্তর। তাহলে আশা করছি প্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝতে পারছো। এই সরলটা এভাবে চেষ্টা করো। পরবর্তী ভিডিওতে ১৬ নম্বর থেকে দেখাবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।